মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এই ইসকন চন্নই দাসকে অবিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে, নতুবা এই বাংলার বুকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আন্দোলনের দাবানল চালিয়ে দেওয়া হবে, আন্দোলনের দাবানল চালিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ, কারণ দীর্ঘ 16টা বছর আমরা এইভাবে কথা বলতে পারি নাই। দীর্ঘ 16টা বছর আমাদেরকে নির্যাতন করা হয়েছে, আমাদেরকে নিপীড়ন করা হয়েছে। এমন এমন বদমাইশ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তৈরি করেছিলেন যে বদমাইশগুলা কোরআনের কথা প্রাণ খুলে বলতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা কোনো আলেম উলামা প্রাণ খুলে বলতে পারে নাই। এরকমও বাংলার জমিনে নাস্তিক এরকমও কথা বলেছে, উলামায়ে কেরামদেরকে বলেছে যে খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? বলে না এরকম কথা? আমি তাদেরকে বলতে চাই, জানিয়ে দিতে চাই, ও নাস্তিকের দলেরা, তোমরা দীর্ঘ 16টা বছর উলামায়ে কেরামকে বলেছো খেলা হবে। উলামায়ে কেরাম দীর্ঘ 16 বছর তোমরা স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিলে তখন উলামায়ে কেরাম মাঠে ছিল, খেলার জন্য প্রস্তুত ছিল। এখন তোমরা মাঠে নাই, এখনো উলামায়ে কেরাম মাঠে আছে, খেলার জন্য প্রস্তুত, খেলার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম খেলার জন্য প্রস্তুত সব সময়। দীর্ঘ 16টা বছর স্বৈরাচারের আমলে উলামায়ে কেরাম কি কোরআনের কথা বুক ফুলে বলে নাই? বাধা দিয়েছেন, কিন্তু বাধা দেওয়ার পরেও কি আমাদেরকে থামাতে পেরেছেন? কোরআনের কথা বুক ফুলে উলামায়ে কেরাম হকের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে। আমি তাদেরকে বলে দিতে চাই, দীর্ঘ 16 বছর আমরা খেলার মাঠে ছিলাম, তোমরা ছিলে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা খেলার মাঠে আছি, তোমরা খেলার মাঠে নাই। কোথায় গেলা তোমরা? কোথায় গেলা? আমাদেরকে বলো পাকিস্তানের রাজাকার, তোমরা হলে ভারতীয় রাজাকার। কথা বলেন ঠিক কিনা? তোমরা হলে ভারতীয় রাজাকার, এই জন্য তোমরা ভারত পালিয়েছো। কথা বলেন ঠিক কিনা? ঠিক বেঠিক একটু বলবেন। এখন কি ভয় আছে? ভয় আছে আপনাদের? এই জন্য আলহামদুলিল্লাহ, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্য বলতে চাই, ওদেরকে জানিয়ে দিতে চাই, ওই নাস্তিকের দলদেরকে জানিয়ে দিতে চাই যে শোনো, তোমরা যেই খেলার কথা বলেছিলে, আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই তোমরা কিসের খেলোয়াড় ছিলে। তোমাদের দেখে বড় খেলোয়াড় ছিল ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? তোমাদের দেখে বড় খেলোয়াড় ছিল ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানিতে ডুবিয়ে ফেরাউনকে হত্যা করেছে। তোমাদের থেকে বড় খেলোয়াড় ছিল ফেরাউন। তা বলেন ঠিক কিনা? তোমাদের থেকে বড় খেলোয়াড় ছিল ফেরাউন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানিতে ডুবিয়ে হত্যা করেছে। তোমাদের থেকে বড় খেলোয়াড় ছিল নমরুদ। সেই নমরুদের নাকের ভিতরে মশা ঢুকিয়ে জুতা পিটা করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেয় নাই? ফেরাউনের নাকের ভিতর দিয়ে মশা ঢুকিয়ে জুতা পিটা করতে করতে দুনিয়ার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বিদায় করে দেওয়া হয়েছে। শুধু তাই না, তাদেরকে বলে দিতে চাই, ওই নাস্তিকের দলদেরকে বলতে চাই, জানিয়ে দিতে চাই, ও নাস্তিকের দলেরা, তোমরা বলেছিলে তোমরা বড় খেলোয়াড় ছিলে। শোনো, আল্লাহর জমিনে তোমাদের থেকেও বড় খেলোয়াড় ছিল আব্রাহা। কথা বলেন ঠিক কিনা? সেই আব্রাহার বড় বড় হাতি বাহিনীকেও আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট আবাবিল পাখি দিয়ে এই জায়গা থেকে বিদায় করতে বাধ্য করে দিয়ে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিদায় করে দিয়েছে, ছোট ছোট পাখি দ্বারা তাদেরকে বিদায় করে দিয়েছে, তারা পালাতে বাধ্য হয়েছে। মোহতারাম হাজিরিন, বলছিলাম এই জন্য আজকে বর্তমান সমাজে, বর্তমান বাংলাদেশে যদি কোনো মানুষ
খেলা করতে চাই, আল্লাহর বিরুদ্ধে খেলা করতে চাই, তাদেরকে জানিয়ে দিতে চাই, শোনো 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 শোনো, নাস্তিকের দলেরা শোনো, বিধর্মীর দলেরা শোনো, ইসকনের দলেরা শোনো, তোমরা আল্লাহর বিরুদ্ধে খেলা করতে চাও, আল্লাহর বাহিনী যখন তোমাদেরকে দাওয়া করবে, বাংলার জমিনে ইঁদুর তো পালানোর জন্য গর্ত খুঁজে পাবে, কিন্তু তোমরা নাস্তিকের দলেরা, ইসকনের দলেরা, তোমরা ইঁদুরের গর্তও খুঁজে পাবে না, ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। মোহতারাম হাজরিন, শারীরিক অসুস্থতার কারণে অনেক কথাই বলার ছিল, কিন্তু বলবো না। আপনাদেরকে দু চারটা কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কথা শোনাবো ইনশাআল্লাহ। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম সুন্দর একটা উন্মুক্ত মাঠের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, বলছিলাম যে এই বাংলাদেশের মধ্যে এক স্বৈরাচার তো বিদায় হয়েছে, এক স্বৈরাচার কি হয়েছে? এক স্বৈরাচার বিদায় হয়েছে। এখন এই স্বৈরাচার বিভিন্নভাবে বাংলাদেশের বুকে আবার রাজত্ব করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বিভিন্নভাবে, আমি সবগুলো পন্থা বলবো না। বর্তমান সময়ে দেখবেন ইসকনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে। আমি কি ভুল বললাম? ইসকনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে। আমি ওই সমস্ত মানুষদেরকে বলতে চাই, আজ সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী জঙ্গি, আজ সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী জঙ্গি খনি দর্শন ইসকনের বিরুদ্ধে যদি আমার সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা অকপটে স্বীকার করতে বাধ্য হব যে আমার সরকার, আমার রাজনীতির সরকাররা, আমার দেশের মানুষেরাও ইসকনের সাথে হাতে হাত রেখে আমার দেশটাকে ধ্বংস করে দিতে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ডক্টর ইউনূস সাহেব